সকাল এখন বাজে 7টা। দেখো ঘেমে কি অস্থির হয়ে গেছি। কোথাও যাব সে উপায় নেই, কিন্তু না গেলেও হয় না, তাই বেরিয়ে পড়েছি। একটু যাচ্ছি ভাগ্নির বাড়ি, সবটাই দেখাবো, সঙ্গে থাকো। বেরিয়ে কর্তামশাই মোবাইল ভুল করে রেখে এসেছে। বাড়ির পাশে স্টেশন এসে খাচ্ছি, ভাবতে পারছো? দৌড়ে দৌড়ে এসে ট্রেনে উঠলাম, মানে স্টেশনে আসলাম, দেখলাম ট্রেনটা অনেকটাই লেট। তাহলে বলো কি করব? এই যে সকালবেলা অন্য কিছু খাচ্ছি না, এটা এটা ভালো কি খারাপ তোমরা বলো তো। উঠে পড়েছি ট্রেনে, সকাল সকাল রওনা দিচ্ছি। কোথায় রওনা দিচ্ছি সবটাই জানতে পারবে। শিশুদের জন্য 24 ঘন্টার একটি জরুরি। নেমে পড়েছি শান্তিপুর স্টেশনে, এবার যাব ভাগ্নির বাড়িতে। বুঝতেই পারছ, দাঁড়াও বাইরে বেরোই, টোটো ধরে নিই দুজন মিলে। এটা বেশ কিছুদিন আগের ভিডিও ছিল, সেটাই তোমাদের সামনে নিয়ে এসেছি। আর গরমটা ছিল অতিরিক্ত, বাইরের দিকে তাকানো যাচ্ছিল না। স্টেশনের বাইরে বেরিয়ে টোটো ধরতে হবে, তারই পরিকল্পনা চলছে। আর আমরা এসে গেছি শান্তিপুর, বুঝতেই পারছো, বলে দিয়েছি। আর এখান থেকে বেরিয়ে এবার আমরা টোটো ধরবো। চলো, এই যে টোটো দাঁড়িয়ে আছে, দেখি টোটো করেই যাব। একটু ব্যাগ আছে তো, টোটো করেই যাব। উঠে পড়েছি। এই যে ভাগ্নে বাড়ি এসে গেছি। ভাগ্নির বাড়ি, ভাগনা না, ভাগ্নির বাড়ি এসেছি আমি। এই যে এসে গেছি, তারপরে সব তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, ওকে চেঞ্জ করে নিই। এই যে আমার নাতনি বানিয়ে দিয়েছে, এই যে আমার বড় ননদ। আমাদের সব এক জায়গায় না হলে ভালো লাগে না। আমরা কোথাও গেলে দেখবা আমরা সব হচ্ছে এক জায়গায় থাকতে ভালোবাসি। আরো নন্দাই টন্দাই আসছে। আজকে ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে, অনেক কিছু দেখতে পাবে। তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তাহলে জুসটা খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আমার মেজ নন্দাইয়ের আসার কথা ছিল, তার বন্ধুর আসার কথা ছিল, সবাই চলে এসেছে। এই যে দেখতেই পাচ্ছ, আমরা যেখানে যাই মোটামুটি চেষ্টা করি সবাই একসঙ্গে থাকতে। কটা দিন আছি বলো, যে কটা দিন আছি সবাই মিলে মিশে থাকার চেষ্টা করি। তাই এসেছি আমি আমার ভাগ্নির বাড়ি, আমার এই একটাই ভাগ্নি, সেখানে এসেছি। আর সেখানে এসে আমরা সবাই মিলে এসেছি, মানে আমি একা না, আমার বড় ননদ একা না, মেয়ের বাড়িতে আমরা সবাই মিলে হই হই করে দিনটা কাটিয়ে দেব বলে। আর এখানে আমার ভাগ্নি কাঁঠাল মানে ছাড়াতে বসে গেছে। গরমকাল মানেই কাঁঠাল, কারা ভালোবাসো গো? আমি একদম ভালোবাসি না, তাই ওদিকে তাকাচ্ছিই না। যারা ভালোবাসে অবশ্যই আনন্দ সহকারে খেতে পারো। সবাই মিলে যখন একসঙ্গে বসা হয় তখন কত গল্প, হাসি ঠাট্টা। এই নে বল, বন্ধ করে দিয়েছি। এই দেখো, এই দেখ গলায় এইটা পরেছি না, এই যে এটা বার করে দেন। আমার একদম এইসব পড়লে সহ্য। কে আসবে? ভূতের কথা হচ্ছে। হ্যাঁ, তারপরে দিদুন বকা টকা দিয়েছিল, ঠিক আছে, তারপর থেকে আর দেখাই না। ও আসবে কালকে, আমি তখন আবার সে কতদিন আসবো, আগের দিন ওকে বলেছি দিদিন কালকে আসবে। ও
মেজদা আপনারা একদিনও দেখালো না, না একদিন দেখতে পাইনি। একদিনও না। একদিনই দেখতে পাইনি। খাওয়ার জন্য সবার প্লেট পেতে পাতা হয়ে গেছে, এবার সবাই দুপুরে খাওয়া দাওয়া করব। আর 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 তুমি খাবে দিয়েছে যেটা জিজ্ঞেস করি মঙ্গলবার দিমাগ খারাপ করে দিন। না 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 না, হুম? হুম। ছোট্ট মিষ্টি কেটে দিদি ছোট খাবে হ্যাঁ ছোট আর 50 পেটেরটা দে, পেট দে, পেট দে। ওই জামাই বাড়ি আসছো, শোকেসে। পেটের দিছি। এটা খুব ডাল দেখে। মাছটাও খুব সুন্দর, মাছটাও খুব ভালো। বাঙালি বললাম দই খাবো না বলো। কেন? খেয়ে দেখো না। দেবো না? বিকেলে খেয়েও বৃষ্টিতে দুধ আর খেয়েছো, খেয়ে নে। হ্যাঁ, এগুলোই খাবে তো? হ্যাঁ? ও যাও। ওর কোনো ঝামেলা নেই, বড়টাও ঝামেলা করবে না, যা খুশি দাও। ও মাছ দিলে ও অনেক খাবে হতে পারে। কে? শাক খাবে না? ছোট মাছ খাবে না? হ্যাঁ দাও। ছোট মাছ খাবো। গুছিয়ে গাছিয়ে নিয়েছি, এবার ভাগ্নির বাড়ি থেকে নিজের বাড়ির দিকে রওনা দিচ্ছি। তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তাহলে আসি, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।